Can I start? Okay. Hello. আমরা বাংলায় শুরু করি। আমি তৈয়ব খান, অপটিমিক্স কমিউনিকেশনে আছি, হেড অফ টেকনিক্যাল অপারেশনস হিসেবে। তো আজকে আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রায়োরিটি বেসড ট্রাফিক শেপিং। সো অলরেডি আমাদের অনেক এক্সপার্টরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছেন এবং এগুলো নিয়ে আমরা অনেকের অনেক নলেজ শেয়ার হয়েছে, অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমরা ইউজার ইন থেকে প্লাস হচ্ছে যারা প্রেজেন্টার ছিল সবাই সব ধরনের তাদের পার্সোনাল ওপিনিয়নও শেয়ার করতে পারছি। আমার মনে হয় আমিও এখান থেকে প্রিভিয়াস যেই টপিকসগুলো ছিল সেইগুলোর অনেক কিছুই আমার এটার মধ্যেও আছে, সো অনেক হেল্পফুল হবে আমার জন্য। সো এটার বেসিক কাজটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করতে চাচ্ছি যে আমরা আমাদের ট্রাফিকগুলো জেনারেলি একটা সিস্টেমেই থাকে, জেনারেলি ফ্ল্যাট ওয়েতেই আমরা ট্রান্সফার করি। আমরা যেটা চাচ্ছি যে ট্রাফিকটাকে আমরা সেপারেট করব, হ্যাঁ, এবং এটাকে প্রায়োরিটি ওয়াইজ আমরা আমাদের সিস্টেমের জন্য আমরা এটা ইউজ করব, ঠিক আছে? সো কেমন আমরা অ্যাজ ফর এক্সাম্পল আমরা ইন্টারনেট কানেক্টিভিটি নিলাম কোনো একটা আইএসপির কাছ থেকে বা কোনো একটা প্রোভাইডারের কাছ থেকে। তো তারা কি করে জেনারেলি যে লোকাল কোম্পানিজ বা আমরা যারা কর্পোরেট ইউজার অ্যাজ ইউজুয়ালি আমরা কি করি, ফ্ল্যাট ওয়েতে নেট করে লোকাল ইউজারদেরকে ইন্টারনেট দিচ্ছি। জেনারেলি কোনো ট্রাফিক আমরা সেপারেট করি না এবং প্রায়োরিটি বেসড শেপিংও করি না। সো এটার কাজটা হচ্ছে কি যে আমরা চাচ্ছি যে ট্রাফিকগুলোকে আমরা সেপারেট করব। এস ফর এক্সাম্পল এইচটিটিপি ট্রাফিক, সামওয়ান কেউ চাচ্ছে যে এই এইচটিটিপি ট্রাফিকটাকে সে বেশি প্রায়োরিটি দিবে। তার লোকাল অ্যাপ্লিকেশনসগুলো এরকম যে মেইলিং তার কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সে চাচ্ছে যে মেইলটার প্রায়োরিটি থাকবে হচ্ছে টপ এক নাম্বার, যে মেইল ট্রাফিক পাইলে মেইল ট্রাফিক যদি সে ইউজ করতে চায় লোকাল কোনো একটা অর্গানাইজেশান, সো এই ট্রাফিকটাকে সে হায়েস্ট প্রায়োরিটি হিসেবে ইউজ করবে। তারপরে দেন নেক্সট প্রায়োরিটি। অ্যাজ ফর এক্সাম্পল ডাউনলোড যে ট্রাফিকটা থাকে, আমরা ইন্টারনেট থেকে জেনারেলি যে ডাউনলোডগুলো করি ইএক্সি ফাইল, আইএসও ফাইল, অ্যাজ ফর এক্সাম্পল ড্যাট, আদার্স ফরম্যাট, MP3। সো এই ডাউনলোড ট্রাফিকটাকে আমরা এটাকে লোয়ার প্রায়োরিটিতে রাখলাম, যাতে ডাউনলোড ট্রাফিকটা আমার যদি খালি থাকে অথবা লোয়ার প্রায়োরিটিতে এটা সেট করব আমরা। এবং শুধুমাত্র হায়ার প্রায়োরিটি যেটা, যে আমাদের কোনো একটা ভেরি স্পেসিফিক সাইটে এটা যাতে বেশি প্রায়োরিটি পায় এবং খুবই স্মুথলি ইউজ করতে পারে। সো আমি মনে হয় আমার টপিক্সের বা আমার আজকের উদ্দেশ্যটা সবার সাথে শেয়ার করতে পারছি, তাই না? ওকে। সো সেইটার জন্য আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আইডিয়া শেয়ার করব আমি, যেমন ট্রাফিক শেপিংটা আসলে কি, তাই না? তো এবং আমরা লেয়ার 7 প্রোটোকল কিভাবে ইউজ করব বা আসলে কি আসলে লেয়ার 7 প্রোটোকলটা, এবং কিভাবে আমরা এইচটিটিপি ট্রাফিক বা P2P ট্রাফিক, তারপরে আদার প্যাকেটসগুলোকে সেপারেট করব, হ্যাঁ। সো সেটার জন্য আমাদের লাগতে পারে ম্যাঙ্গেল, কানেকশন কিভাবে মার্ক করব, প্যাকেট কিভাবে মার্ক করব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্লাস হচ্ছে PCQ, যদি মাল্টিপল ইউজার থাকে, হিউজ ইউজার থাকে, আমার সেম ব্যান্ডউইথ শেয়ার করতে হয় সিমultaneous ইউজারদের জন্য, একটা গ্রুপ অফ ইউজারদের জন্য। সো তাদের জন্য আমরা কিভাবে PCQ ইউজ করব এবং একটা গ্রুপকে অ্যাসাইন করে দিব, ট্রাফিক গ্রুপকে। তো সেটা নিয়েও আমরা দেখব। প্লাস হচ্ছে আমি একটা এক্সাম্পল কনফিগারেশন এখানে রেডি করছি। সো এই এক্সাম্পল কনফিগারেশনটা দিয়ে একটা লোকাল নেটওয়ার্কে আমি এটাকে কিভাবে ডিপ্লয় করব বা এখানে করা আছে সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো ওকে, আমরা দেখি যে ট্রাফিক শেপিং অলরেডি, হোয়াই মাইক্রোটিক, অলরেডি এগুলো নিয়েই মনে হয় খুব আলোচনা হয়েছে, যেগুলো যে মাইক্রোটিক কেন আমরা ইউজ করব, যে এটা কেন অন্য ডিভাইস দিয়ে কেন করব না। অবশ্যই এটা একটা কস্ট ইফেক্টিভ সলিউশন এবং একটা সিঙ্গেল বক্সের মধ্যে আমরা অনেক কিছু ফিচার পাচ্ছি, তাই না? যেমন রাউটিং করতে পারতেছি সিম্পল একটা মাইক্রোটিক বক্স দিয়ে, সুইচিং করতে পারতেছি, এটাকে ফায়ারওয়াল হিসেবে ইউজ করতে পারতেছি, তারপরে এটাকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান এবং মনিটরিং সার্ভার হিসেবে ইউজ করতে পারতেছি, অ্যাজ ওয়েল এজ ওয়্যারলেস ডিভাইস হিসেবে ইউজ করতে পারতেছি, ঠিক আছে?
সো একটা সিঙ্গেল বক্সে যদি এই মাল্টিপল সলিউশনগুলা মানে আমরা পাই, তাহলে আমরা আদার্স ডিভাইস পাই। ওকে, তো তারপরে আমরা এই কারেন্ট রিকোয়ারমেন্টগুলো বা যে বিভিন্ন ধরনের কাস্টমাইজ রিকোয়ারমেন্টগুলো মাইক্রোটিকে আমরা করতে পারি, সেই জন্য আমরা মাইক্রোটিকটা চুজ করতে পারি। প্লাস হচ্ছে এটার একটা খুব সুন্দর জিইউআই আছে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। একটু আগে আমরা অলরেডি দেখলাম যে উইনবক্স অথবা ওয়েবফিক বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো দিয়ে গ্রাফিক্যালি আমরা এটাকে খুব সহজে মেনটেন করতে পারি বা মনিটর করতে পারি, ঠিক আছে, কন্ট্রোল করতে পারি। তো আমরা মাইক্রোটিকগুলা কেন ইউজ করব বা কেন আমরা মাইক্রোটিক চুজ করছি এই সলিউশনটার জন্য, সেটা আমাদের মনে হয় ক্লিয়ার, তাই না? তো ট্রাফিক শেপিং সম্পর্কে অলরেডি আমরা আমাদের সবার আইডিয়া আছে যে আমরা ট্রাফিকগুলা জেনারেলি যেভাবে সেন্ড করি বা জেনারেলি যেভাবে সেন্ড রিসিভ করি, সেটাকে আমরা একটা শেপ করতে চাচ্ছি বা একটা কন্ট্রোল করতে চাচ্ছি যে অ্যাজ ইউজুয়াল ট্রাফিকগুলো আমার রাউটার দিয়ে পাস হবে, সেন্ড হবে বা রিসিভ হবে। সো এই ট্রাফিকগুলোকে আমরা কিভাবে এটাকে শেপ করব বা বিভিন্ন ধরনের কন্ট্রোলিংয়ের আন্ডারে আনবো, যে অ্যাজ ফর এক্সাম্পল একজন লোকাল ইউজার মানে ইন্ডিভিজুয়াল ইউজার একটা প্যাকেজে থাকবে বা একটা নির্দিষ্ট গতিতে যাবে বা স্পিড ইউজ করবে, আদার একটা ইউজার অন্য আর একটা স্পিডে ইউজ করবে। তো এই ধরনের আমরা শেপ করতে পারি বা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো এটাই আসলে আমরা এখানে ট্রাফিক শেপিং বলতেছি। তো এটাকে অ্যাকচুয়ালি কোয়ালিটি অফ সার্ভিসও বলা হয়। তো ট্রাফিক শেপিংটা আমাদের বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রয়োজনে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে আমরা ইউজ করি, এবং এটা খুবই দরকার যে বিভিন্ন অর্গানাইজেশন অলরেডি মানে ট্রাফিক শেপিংয়ের জন্য বিভিন্ন টুলস বা বিভিন্ন কিছু করে থাকে। সিসকোতে করা যায়, কমান্ড লাইনে, তারপরে জুনিপারে করা যায়, আদার্স এই টুলস ইউজ করে করা যায়, লিনাক্সে করা যায়। তো আমরা এখানে মাইক্রোটিকে আমরা খুব সহজেই করতে পারি, সেটা আমরা সবাই কিউ সিস্টেমের মাধ্যমে কিউ দিয়ে ট্রাফিকটা শেপ করতে পারি খুব ইজিলি, সেটা অনেকেই জানি। এবং অনেক মানে এক্সপার্ট এবং অনেক মানে স্কিল পারসন অলরেডি আমি দেখতে পারতেছি এখানে। সো সবাই অলরেডি হিউজ এক্সপার্ট। তো আমরা এখানে ট্রাফিক শেপিংটার করার পরে মানে ট্রাফিক শেপিংয়ের উদ্দেশ্যটা জানলাম যে কেন করব বা কেন ট্রাফিকটাকে আমরা শেপ করব বা কন্ট্রোল করব। তারপরে আমরা এখানে লেয়ার 7 প্রোটোকল সম্পর্কে একটু আইডিয়া নিই, যে লেয়ার 7 প্রোটোকলটা আসলে একটা হচ্ছে যে মানে মেথড, যেটা দেওয়া হচ্ছে প্যাটার্ন, মানে ট্রাফিকগুলার প্যাটার্নগুলা মানে মেথড সার্চ করে, যে একটা নির্দিষ্ট মানে একটা সার্চিং অফ প্যাটার্নস এবং ডিফারেন্ট স্ট্রিমসের টিসিপি, ইউডিপি বা বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করে আমরা এটাকে ম্যাচ করাই। এইটা হচ্ছে একটা মেথড যেটা দিয়ে আমরা ওই একটা সার্চিং মেথড বলতে পারি, যে আমরা আমাদের রাউটারের ভিতর দিয়ে কি ট্রাফিক যাচ্ছে কি আসতেছে সেটা আমরা আসলে জানি না। তো সেইটাকে আমরা যদি সার্চ করতে চাই বা ধরতে চাই ট্রাফিকটাকে, তাহলে আমরা সেক্ষেত্রে ওই লেয়ার 7 প্রোটোকলটা ইউজ করি। এস ফর এক্সাম্পল ফেসবুক নিয়ে আলোচনা হয়েছে, তারপরে আদার্স অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, যে কিওয়ার্ড কীভাবে আমরা এটাকে ধরবো মানে সার্চ করব। মাইক্রোটিকে আসলে এটা একটা পদ্ধতি, যে লেয়ার 7 প্রোটোকল, এটা দিয়ে আমরা আমাদের ওই কিওয়ার্ড ধরে বা বিভিন্ন ধরনের এক্সটেনশন ধরে আমরা ওই ট্রাফিকগুলোকে পুল করে নিয়ে আসতে পারি, সার্চ করে নিয়ে আসতে পারি পরবর্তীতে ইউজ করার জন্য, ঠিক আছে। তো এই লেয়ার 7 প্রোটোকলটা দিয়ে আমরা যখন একটা এইখানে আমি অলরেডি এক্সাম্পল দুইটা কনফিগারেশন এখানে করে রাখছি, যে আইপি থেকে আমরা এস ফর এক্সাম্পল উইনবক্স যদি ইউজ করি, তাহলে আইপি থেকে আমরা ফায়ারওয়ালে গেলাম। ফায়ারওয়ালে যাওয়ার পরে এখানে যে লেয়ার 7 প্রোটোকল আছে একটা, হ্যাঁ। সো এই লেয়ার 7 প্রোটোকলে গিয়ে আমরা হচ্ছে একটা অ্যাড করব, নতুন একটা প্রোটোকল অ্যাড করব, লেয়ার 7 প্রোটোকল। এখানে যেটা একটা নাম দিব, অ্যাজ ফর এক্সাম্পল যে কোনো ভেরিয়েবল একটা নাম আমরা ডিক্লেয়ার করব, যেটা আমরা ইউজ করব পরবর্তীতে। এখানে যেটা আমরা করতে যাচ্ছি, যে আমরা অ্যাজ ফর এক্সাম্পল কোনো প্যাটার্ন কোনো একটা ম্যাচ করাইতে চাচ্ছি, যে আমরা এই ট্রাফিকটা বা এই ধরনের এক্সি ফাইলগুলো অথবা এই একটা কিওয়ার্ড বা একটা প্যাটার্নকে আমরা এখানে সার্চ করতেছি, যে আমাদের রাউটারের থ্রুতে যেই ট্রাফিকগুলো যাবে সেটা দিয়ে আমরা একটা সেরকম একটা ট্রাফিককে আমরা সার্চ করতেছি লেয়ার 7-এর মাধ্যমে। এস ফর এক্সাম্পল ইএক্সি, জিপ অথবা এসও ফাইল, যে কোনো কিছু,
অথবা একটা কিওয়ার্ড ফেসবুক, হ্যাঁ, অর facebook.com, এটা সার্চ করতেছি, এটা আমরা পরবর্তীতে ইউজ করব। সো লেয়ার 7 প্রোটোকল। এরপরে আমরা আরেকটা টপিকস দেখব, যেটা হচ্ছে ম্যাঙ্গেল। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এইটাও একটা মানে প্যাকেটকে মানে মার্ক করে, যেটাকে ম্যাঙ্গেলকে আমরা মার্কারও বলতে পারি, যে একটা প্যাকেটটাকে আমরা কিভাবে মার্ক করব, মার্ক করে এটা আমরা পরবর্তীতে ইউজ করব, সেই ফিচারটাই আসলে মানে মাইক্রোটিকে আমরা ম্যাঙ্গেল হিসেবে চিনি। ঠিক আছে? তো এই ম্যাঙ্গেলটার কাজ হচ্ছে, এখানে আমরা যে ডায়াগ্রামটা যদি খেয়াল করি, যে প্রথমে সে কি করে, কানেকশন মানে যে কোনো একটা কানেকশনকে সে মার্ক করে। এস ফর এক্সাম্পল, আমার রাউটারের থ্রুতে যেই জিনিস মানে যেই ট্রাফিকটা যাচ্ছে, সেই ট্রাফিকটাকে সে প্রথমে ম্যাঙ্গেলের আন্ডারে যখন আমরা এটাকে ইউজ করতে চাবো, যে এই ট্রাফিকটাকে আমি ধরতে চাচ্ছি বা আমি ট্রাফিকটাকে মার্ক করতে চাচ্ছি, তখন প্রথমে কানেকশনকে মার্ক করবে সে। প্রথমে কানেকশন মার্ক করার পরে সে দুইটা ওয়েতে সে কাজ করতে পারে। এই কানেকশন মার্কটা আমরা দুইটা জায়গায় কাজে লাগাইতে পারি। একটা হচ্ছে প্যাকেট মার্কিংয়ের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে রাউট মার্কিংয়ের ক্ষেত্রে। প্রথমে কানেকশন মার্ক করার পরে আমরা যদি কোনো প্যাকেটকে মার্ক করতে চাই, যে প্যাকেটটাকে আমরা মার্ক করতে চাচ্ছি, যে এই কানেকশন থেকে আমরা এটা প্যাকেট মার্কে যাব, তারপরে আমরা রাউট মার্কে যাব। আরেকটা ওয়ে আছে হচ্ছে মার্ক রাউটিং। ঠিক আছে? সো এইটাও করতে পারি। এই প্যাকেট মার্কটা আবার কোথায় ইউজ হচ্ছে, কিউ, মানে কোনো একটা কিউয়ের মধ্যে সিম্পলি যখন আমরা ব্যান্ডউইথ শেপ করতেছি, কিউ ইউজ করছি সবাই, তাই না? ওই কিউয়ের মধ্যে আমরা এই প্যাকেট মার্কটা ইউজ করে দিব, যে আমরা কিউএ এস ফর এক্সাম্পল একটা ইউজারকে 10 Mbps ব্যান্ডউইথ দিলাম বা 1 Mbps ব্যান্ডউইথ অ্যাসাইন করলাম, সেই 1 Mbpsটা কোন প্যাকেটের জন্য, সিম্পলি ওই প্যাকেট মার্কে অ্যাডভান্সে গিয়ে কিউয়ের আমরা ওই প্যাকেটটা অ্যালাউ করে দিব, যে দিস ইজ দ্য প্যাকেট অ্যাজ ফর এক্সাম্পল P2P প্যাকেট, ফেসবুক রিলেটেড প্যাকেট, আমরা যেটা মার্ক করলাম। সো সেটা আমরা ব্যান্ডউইথ শেপিংয়ের ক্ষেত্রে ওই আমরা প্যাকেট মার্কটা ইউজ করতে পারি কিউএ। এবং আমরা যেটা করি, যে আরেকটা কাজ করতে পারি, যে ফায়ারওয়াল, ফিল্টার অথবা নেট, এই যে রুলসগুলো আছে সেগুলোর মধ্যেও ওই প্যাকেট মার্কটা ইউজ করতে পারি। ঠিক আছে? আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে রাউটিং, মার্ক রাউটিং। সেইটাতে আমরা যেটা করি, যে ওই স্ট্যাটিক রাউট বা আদার্স রাউটের ক্ষেত্রে এই জিনিসগুলা রাউট মার্ক করে থাকি আমরা ম্যাঙ্গেলের মাধ্যমেই। তো এটা দুইটাই কিন্তু প্যাকেট মার্ক এবং রাউট মার্ক দুইটাই কিন্তু আমরা ডিরেক্ট ফায়ারওয়াল বা ফিল্টারের যে কোনো রুলসের ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাইতে পারি। সো আমাদের আসলে পারপাসটা হচ্ছে যে আমরা এই প্যাকেটগুলোকে মার্ক করব অথবা রাউটটাকে মার্ক করব জাস্ট সেপারেটের জন্য, যে আমরা এটা সেপারেট করব, এটা P2P প্যাকেট, এটা আমাদের HTTP প্যাকেট, এটা আমাদের আদার্স প্যাকেট যেমন DNS, FTP, আদার্স যে কোনো প্যাকেট, সেগুলোকে আমরা মার্ক করব, যে এই মার্ক প্যাকেটগুলো আমরা পরবর্তীতে ফিউচারে যে কোনো কাজে আমরা ইউজ করব, এস ফর এক্সাম্পল কিউয়ের ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে? তারপরে এখানে আমরা PCQ সম্পর্কে আমরা অলরেডি আমরা জানি, যে পার কানেকশন কিউ, এটা একটা জেনারেল মেথড, যেটা দিয়ে আমরা মাল্টিপল মানে একটা গ্রুপকে অথবা মাল্টিপল ইউজারকে অ্যাট এ টাইম মানে একটা কনস্ট্যান্ট ব্যান্ডউইথ বা একটা কনস্ট্যান্ট জিনিস আমরা অ্যাসাইন করতে পারি। ঠিক আছে? যেমন পার কানেকশন, এস ফর এক্সাম্পল আমার এখানে 5000 ইউজার আছে। সো আমরা কি 5000 কিউ ক্রিয়েট করব? অবশ্যই না। যদি আমরা ইন্ডিভিজুয়াল এক একজনের জন্য এক একটা ব্যান্ডউইথ অ্যাসাইন করতে চাই, তাহলে 5000ই করতে হবে। ঠিক আছে? সো যদি একটা গ্রুপ থাকে, যে 100 ইউজার থাকে, ওকে আমি 128 ব্যান্ডউইথ অ্যাসাইন করব। 200 ইউজার আছে, তাকে আবার 256 ব্যান্ডউইথ অ্যাসাইন করব। অথবা একটা এই যে মার্ক প্যাকেট, যে এই মার্ক করলাম প্যাকেটটাকে, যে P2P প্যাকেট অথবা ডাউনলোড প্যাকেট, এই যে ডাউনলোড টাইপের যে প্যাকেটটা আছে, তারা সবাই হচ্ছে একটা ইন্টারনেট ব্যান্ডউইথ শেয়ার করবে। ঠিক আছে? সবাই মিলে যখন আমরা এই কাজটা করি, যে 200 ইউজার আছে, তো 200 কিউ আমরা ক্রিয়েট করব না, একটা পিসি কিউ ক্রিয়েট করে ওই সোর্স অ্যাড্রেস যারা 200 মানে একই একটা ব্লকের মধ্যে আছে, তাদেরকে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি, যাতে হচ্ছে যে একটা কিউয়ের মাধ্যমে তারা এই সেম ব্যান্ডউইথটা শেয়ার করতে পারে। ঠিক আছে? সো এটা একটা জাস্ট ফিফু টেকনিক, যে ফার্স্টে আসবে সে ফুল ব্যান্ডউইথটা চাঙ্ক থেকে, যে টোটাল লিমিটটা আছে সেটার থেকে সে শেয়ার করবে। তারপরে আরেকজন ইউজার এই পিসিকিউ মানে টোটাল লিমিট থেকে সে আরেকটা ইউজার অ্যাড হইলো, তখন আবার আরেকটা ইউজার সেম ফিফু থেকে মানে সেম টোটাল ব্যান্ডউইথ থেকে সে শেয়ার করবে। এভাবে যে ম্যাক্সিমাম লিমিটটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সেম হায়েস্ট ব্যান্ডউইথটা থেকে ফুল ব্যান্ডউইথটা থেকে শেয়ার করবে।
ওকে, আমরা ম্যাঙ্গেল প্লাস লেয়ার 7 প্লাস পিসিকিউ এই তিনটা জিনিস যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রায়োরিটি বেস ট্রাফিক শেপিং, আমাদের যে টপিকস বা আমরা যেটা করতে চাচ্ছি প্রায়োরিটি বেস ট্রাফিকটাকে শেপ করতে চাচ্ছি, যে সেপারেট করতে চাচ্ছি, যে এক একটা ট্রাফিক এক একটা ডিফারেন্ট স্পিডে যাবে, এক একটা এক এক ধরনের প্রায়োরিটি পাবে। সো এইটা কিন্তু ইজিলি করা যাবে এই তিনটা জিনিস আমাদের জানা থাকলে। সেই জন্যই কিন্তু আমরা এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করলাম, যে লেয়ার 7 প্রোটোকল, ম্যাঙ্গেল প্লাস পিসিকিউ। সো এই তিনটা জিনিস আমি ইউজ করব। এখানে একটা এক্সাম্পল কনফিগারেশন রেডি করা আছে, সেটা হচ্ছে যে আমরা তিন ধরনের ট্রাফিক নিয়ে আমরা ফর এক্সাম্পল সেপারেট করে তাদের তিন ধরনের প্রায়োরিটি বা তিন ধরনের ব্যান্ডউইথ অ্যাসাইন করতে চাচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে এইচটিটিপি এবং এইচটিটিপিএস ব্রাউজিং, তাদের ট্রাফিকটাকে আমরা সেপারেট করব, করে তাদেরকে একটা প্রায়োরিটি দিব, যে তারা হয়তো বা হায়েস্ট প্রায়োরিটি, তারা একটা নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ ইউজ করবে, ফর এক্সাম্পল 1 Mbps স্পিডে ইউজ করবে যখন তারা এইচটিটিপি ট্রাফিক পাবে। ব্রাউজিংয়ের ক্ষেত্রে সে ফাস্টার স্পিড ইউজ করতে চাচ্ছে। তারপরে আমরা যেটা করতে চাচ্ছি যে P2P ডাউনলোড, আদার্স যে একটা আমরা P2P টরেন্টস বা বিভিন্ন ধরনের P2P যে ডাউনলোডগুলো হয়, সেইটার জন্য আমরা আরেকটা স্পিড বা আরেকটা সেপারেট করতে চাচ্ছি পিসিকিউ, সেটাকে আমরা 256 হিসেবে অ্যাসাইন করলাম, যে এটা হচ্ছে যে এক একজন ইউজার যখন টরেন্ট ডাউনলোড করবে তখন 256-এর বেশি ইউজ করতে পারবে না। ঠিক আছে, তারপরে আরেকটা আদার্স যে ট্রাফিকটা আছে, আমরা বাকি সবগুলোকে আদার্স ট্রাফিক হিসেবে মানে নোটিফাই করলাম, যে মেইল থাকতে পারে, ডিএনএসের কোনো রিকোয়েস্ট থাকতে পারে, তারপরে এফটিপি রিকোয়েস্ট থাকতে পারে, আদার্স এনি টাইপস অফ রিকোয়েস্ট, সেটাকে আমরা আলাদা আরেকটা শেপ করলাম, এটাকে আদার্স ট্রাফিক হিসেবে আমরা নাম দিলাম। সো এই ট্রাফিকটাকে আবার আমরা একটা পিসিকিউ এর আন্ডারে আনলাম, যেটাকে 512 স্পিড ও 512 kbps ইন্টারনেট আমরা ইচ ইউজারকে দিব। এই হচ্ছে আমার এক্সাম্পল কনফিগারেশন। তো এই এক্সাম্পল কনফিগারেশনটা মানে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের মানে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমরা সেপারেট করি, যে আইডিএম অথবা এইচটিটিপি ডাউনলোড যে করবে, যে প্যাকেটগুলো থাকবে সেগুলোকে আমরা সেপারেট করব কিভাবে? লেয়ার 7 প্রোটোকলের মাধ্যমে। আমরা ফর এক্সাম্পল লেয়ার 7 প্রোটোকলের মাধ্যমে এইচটিটিপি দিয়ে ব্রাউজার দিয়ে অথবা হচ্ছে আইডিএম দিয়ে যে ডাউনলোডগুলো করা হয়, সেই ডাউনলোডের ট্রাফিকটাকে সেপারেট করব। কিভাবে করব? লেয়ার 7 প্রোটোকল দিয়ে। তারপরে যেটা করব যে মার্ক করব প্যাকেটগুলোকে, যে সেপারেট করার জন্য, যে ডিফারেন্ট টাইপস অফ প্যাকেটস আছে, আদার্স প্যাকেটগুলোকে P2P প্যাকেট অথবা আদার্স ট্রাফিক, এগুলোকে আমরা মার্কিং করব কিভাবে? ম্যাঙ্গেলের মাধ্যমে মার্কিং করে এটাকে সেপারেট করব ট্রাফিকটাকে। তারপরে যেটা করব যে আমরা পিসিকিউ ক্রিয়েট করে আমরা এই যে জেনারেল 3টা স্লট আছে, আমরা এই 3টা স্লটে 3টা পিসিকিউ ক্রিয়েট করব তিন ধরনের প্রায়োরিটি সেট করার জন্য বা 3 ধরনের ব্যান্ডউইথ অ্যাসাইন করার জন্য। তারপরে আমরা এটাকে ফাইনালাইজ করব কিউ এর মাধ্যমে, যে একটা প্যারেন্ট কিউ থাকবে, যেটা আগেও ডিসকাসড হয়েছে, অনেকেই মানে অনেক এক্সপার্টরা এটা নিয়ে বলছেন, যে একটা প্যারেন্ট কিউ থেকে ওই কিউ এর আন্ডারে যারা যারা থাকবে একটা ডিফারেন্ট পিসিকিউ বা একটা সেপারেটেড ইয়ার মাধ্যমে প্রায়োরিটি বা মার্কিং বা তাদেরকে বিভিন্ন ধরনের লেভেলে প্রায়োরিটি দেওয়া হবে। যে ফর এক্সাম্পল এখানে এইচটিটিপি এবং এইচটিটিপি ব্রাউজিং যে ট্রাফিকটা আছে সেটাকে হাইয়েস্ট প্রায়োরিটিতে আমরা রাখলাম, সেকেন্ড প্রায়োরিটিতে আমরা ডাউনলোড ট্রাফিকটাকে রাখলাম, তারপরে থার্ড প্রায়োরিটিতে আমরা যেটা রাখলাম যে আদার্স ট্রাফিকটাকে রাখলাম। ঠিক আছে, তো সেইটাই আমরা এখানে কনফিগারেশনটা দেখি। এখানে জাস্ট মানে আমি কপি পেস্ট করে রাখছি কনফিগারেশনগুলা, উইনবক্স থেকে ক্লিক করে না, জাস্ট হচ্ছে যে কনফিগারেশনটা কপি পেস্ট করে রাখছি এখানে। যেভাবে আইপি থেকে আমরা কমন লাইনে যদি যাই, কমন লাইনে আমরা তো অনেকেই কমন লাইনে কাজ করি, আইপি ফায়ারওয়াল লেয়ার 7 প্রোটোকলে আমরা যদি একটা লেয়ার 7 প্রোটোকল অ্যাড করি, সেটার নাম দিলাম এইচটিটিপি ডাউনলোড। তো এখানে সে কি জিনিসগুলাকে মানে প্যাটার্নটাকে কি প্যাটার্ন সে ম্যাচ করবে এইচটিটিপি ডাউনলোডের ক্ষেত্রে, এখানে আমরা এইচটিটিপি ডাউনলোডের বা আইডিএম ডাউনলোডের যেই টাইপের প্যাকেটগুলো বা যেই টাইপের এক্সটেনশনগুলো আমরা জেনারেলি দেখতে পাই, সেগুলো কিন্তু এখানে আমি দিয়ে রাখছি। যেমন ইএক্সি ডাউনলোড করে, তারপরে রার ফাইল ডাউনলোড করে, .zip .iso .data এটসেট্রা আমরা এখানে আরও অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমাদের এই
যে টাইপের আমরা আমাদের কাস্টমাইজ রিকোয়ারমেন্ট পাই, যে এই রিকোয়ারমেন্টগুলোকে আমরা সেপারেট করতে চাচ্ছি বা এই প্যাটার্নগুলোকে আমরা আলাদা করতে চাচ্ছি। ঠিক আছে, তো লেয়ার 7 প্রোটোকলের মাধ্যমে আমরা এই যেই ইয়াটা তৈরি করলাম সেটার নাম হচ্ছে HTTP ডাউনলোড। একটা নাম দিলাম HTTP ডাউনলোড। এর মধ্যে ওই আমাদের প্যাটার্নগুলো, নির্দিষ্ট প্যাটার্নগুলো এখানে সেপারেটেড হলো। তারপরে আমরা ম্যাঙ্গেলে যাব। ম্যাঙ্গেলে আমরা চেইন অ্যাড করব, যে ডিফারেন্ট টাইপস অফ চেইন আছে। আমরা অলরেডি জানি যে ফায়ারওয়ালে বিভিন্ন ধরনের চেইন থাকে। এখানে আমরা আইপি থেকে ফায়ারওয়াল, তারপরে ম্যাঙ্গেল, এখানে গিয়ে ম্যাঙ্গেল অ্যাড করব। একটা ফার্স্ট অফ অল প্রথম যেটা দেওয়া আছে যে কানেকশন মার্কের জন্য, আমরা যেটা প্রথমেই দেখছিলাম যে ম্যাঙ্গেলে আমরা কি করি, কানেকশন মার্ক করি। ঠিক আছে, কানেকশন মার্কটা আবার ইউজ করি পরবর্তীতে প্যাকেট মার্কের ক্ষেত্রে অথবা রাউট মার্কের ক্ষেত্রে। সো এখানে P2P ডাউনলোডটা, প্রথমে টোরেন্ট ডাউনলোডটাকে আমরা ম্যাঙ্গেলের মাধ্যমে সেপারেট করতেছি, যে একটা কানেকশন নিচ্ছে, যে নিউ কানেকশন, এইটাকে P2P ডাউনলোড হিসেবে সে সেপারেট করতেছে। জাস্ট ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে। তারপরে আমরা যেটা করলাম যে এই কানেকশন মার্কটাকে প্যাকেট মার্ক করলাম, যে প্যাকেটটার নাম দিলাম হচ্ছে P2P। ঠিক আছে, যে নিউ প্যাকেট মার্ক করা হলো, যে কানেকশনটা আমরা ইউজ করলাম সেই কানেকশন মার্কটাকে আমরা আবার ইউজ করলাম প্যাকেট মার্কের ক্ষেত্রে, নাম দিলাম P2P। তারপরে আদার্সদেরকে আমরা জাস্ট আরেকটা রুলস তৈরি করলাম, যেমন ইউডিপি বা ডিএনএস, POP3, IMAP বা SMTP, এই টাইপের যে ধরনের রিকোয়েস্টগুলো থাকে আমার, তাদেরকে আমরা সেপারেট করার জন্য আমরা আদার্স আর একটা কানেকশন তৈরি করলাম, কানেকশন মার্ক করলাম। কানেকশন মার্ক করার পরে এখানে আমরা আবার প্যাকেট মার্ক করলাম, যেটার নাম দিলাম হচ্ছে আদার। ঠিক আছে, সো ম্যাঙ্গেলের মাধ্যমে আমরা, এটা হচ্ছে কমান্ড লাইন এরিয়া। সো যদি আমরা টার্মিনালে যাই, মাইক্রোটিকের উইনবক্সে ঢুকে টার্মিনালে যেতে পারি, অথবা হচ্ছে মাইক্রোটিকে আমরা টেলনেট করে লগ ইন করতে পারি রিমোটলি, অথবা SSH করে লগ ইন করতে পারি। বিভিন্ন ধরনের লগ ইন মেথড সে সাপোর্ট করে। ঠিক আছে, সো আমরা লগ ইন করার পরে এই কমান্ডটা যখন আমরা কমান্ড লাইনে পেস্ট করব, অথবা আমরা কমান্ডটা যখন টাইপ করব, তখন এই রুলসগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। কমান্ড দেওয়ার সাথে সাথে ওই ম্যাঙ্গেলে গিয়ে ক্রিয়েট হয়ে যাবে। সো এইখানে আইপি থেকে ফায়ারওয়াল বা ম্যাঙ্গেলে গিয়ে এই আমরা যেটা করলাম, P2P ট্রাফিকটাকে সেপারেট করলাম, আদার্স ট্রাফিকটাকে সেপারেট করলাম, আর HTTP ডাউনলোডটাকে সেপারেট করলাম হচ্ছে ইয়া দিয়ে, ওই লেয়ার 7 প্রোটোকলের মাধ্যমে। এখন আমরা PCQ ক্রিয়েট করব, যাতে ওই তিনটা টাইপের যে আমরা প্যাকেট সেপারেট করলাম, এই তিনটা টাইপকে আলাদাভাবে আমরা তিন ধরনের প্রায়োরিটি বা তিন ধরনের শেপিংয়ের আন্ডারে আনতে পারি। ওকে, IDM ম্যাঙ্গেলের মাধ্যমে কিভাবে আমরা IDM ডাউনলোডটাকে সেপারেট করব সেটাও এখানে দেওয়া আছে। HTTP ব্রাউজিংয়ের মাধ্যমে আমরা কিভাবে HTTP ব্রাউজিং বা আদার্স ট্রাফিকটাকে আমরা কিভাবে শেপ করব ম্যাঙ্গেলের মাধ্যমে, সেটা দেওয়া আছে। জাস্ট ম্যাঙ্গেলে আমরা একটা রুলস অ্যাড করতেছি, যেটা চেইনে আছে প্রি রাউটিং প্রোটোকল ইউজ করতেছি TCP। এখানে ডেস্টিনেশন পোর্টে আমরা কিন্তু 80 আর 443 ইউজ করছি, কারণ এইখানে আমরা HTTP এবং HTTP ব্রাউজিং যে ট্রাফিকটা আছে সেটাকে আমরা সেপারেট করতে চাচ্ছি। সো এখানে আমরা ডেস্টিনেশন পোর্টে ইউজ করলাম 80 অ্যান্ড 443, যেটা হচ্ছে একটা HTTP অ্যান্ড HTTPS এর জন্য। সো এটা কি করতেছে, যে ওই কমান্ড লাইনে সে এই ম্যাঙ্গেলের মাধ্যমে সেই ট্রাফিকটাকে সেপারেট করতেছে। তারপরে ব্রাউজিং ট্রাফিক সেপারেট করার পরে আমরা এটাকে নেক্সট ফেজে যেটাকে করব, যে PCQ ক্রিয়েট করব। এখানে সিম্পল তিন ধরনের PCQ ক্রিয়েট করা আছে, অ্যাকচুয়ালি চারটা করা আছে। একটা হচ্ছে 128, যে এই রেট লিমিটটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল একজন ইউজার 128 স্পিড ইউজ করতে পারবে। তারপরে একটা করা আছে PCQ 1 Mbps, তারপরে PCQ 256 এবং 512। এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা উইনবক্সে ক্লিক করেও ক্রিয়েট করতে পারি PCQ এর মাধ্যমে। কিউয়ে গেলাম, কিউয়ের পরে PCQ এ যাব, PCQ এ যাওয়ার পরে আমরা ওইখানে গিয়ে কিউয়ের নাম দিব, তারপরে হচ্ছে তার PCQ রেট লিমিটটা দিব,
তারপরে সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস যদি আমরা ইউজ করতে চাই তাহলে দিব। যেহেতু আমরা সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস এখানে ইউজ করব না, কারণ আমরা অলরেডি ওই প্যাকেট এবং মার্ক ট্রাফিক থেকে আমরা এই জিনিসটাকে নিয়ে আসব। ওকে, তো এই কিউগুলো অ্যাড করা হলো। অ্যাড করার পরে আমরা যেটা করব যে এখন প্রায়োরিটি সেট অ্যাসাইন করব, যে টোটাল অ্যাড্রেসটা আমরা অ্যাজ ফর এক্সাম্পল একটা ব্লককে আমরা নিয়ে কাজ করতেছি, এই টার্গেট অ্যাড্রেস এইটাকে আমরা একটা ব্যান্ডউইথ বা এটা একটা প্রায়োরিটির আন্ডারে সেট, একটা প্রায়োরিটি দিলাম। অ্যাডভান্সে গিয়ে কিউ এর অ্যাডভান্সে কিন্তু প্রায়োরিটিতে সেট করা যায়, ঠিক আছে। সো আমরা যেটা করব যে শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে কিউ ক্রিয়েট করি সেভাবেই কিউ ক্রিয়েট করব, আর কোনো কাজ নাই। শুধু অ্যাডভান্সে গিয়ে ওই মার্ক প্যাকেটটা সিলেক্ট করে দিব, যে প্যাকেট মার্ক করার ক্ষেত্রে যে আমরা লেয়ার 7 প্রোটোকলে যেভাবে মার্ক করে আসছি সেইটাকে জাস্ট দেখায় দিব যে সেটা কোন পিসি কিউ এর আন্ডারে থাকবে এবং সেটার প্রায়োরিটি কত। সো প্রায়োরিটি অবশ্যই 1 থেকে এখানে 8 পর্যন্ত আমরা দেখি যে এটার একটা প্রায়োরিটি দেওয়া আছে। এই যে প্রায়োরিটিটা এখানে আমরা সেট করতেছি, এবং কিউ আমরা এখানে পিসি কিউ ব্যান্ডউইথটা ইউজ করতেছি, যে পিসি কিউ এর আমরা যেটা ক্রিয়েট করছি পিসি কিউ 512 নামে, সেই পিসি কিউটা ইউজ করতেছি। প্লাস হচ্ছে এইখানে 3টা আমরা যেভাবে এসিটিপি ব্রাউজিং নাম দিয়েছিলাম, যে একটা কিউয়ের নাম দিলাম এসিটিপি, আর একটা কিউ P2P, আর একটা আদার্স, আর আরেকটা আমরা HTTP অথবা IDM ডাউনলোড হিসেবে আমরা আরেকটা কিউ দিলাম, যেখানে ইন্ডিভিজুয়ালি একজন ইউজার 512-র বেশি পাবে না যখন সে HTTP অথবা IDM দিয়ে কোনো ডাউনলোড করবে, অথবা যখন HTTP ব্রাউজিং করবে তখন সে 1 Mbps পাবে একজন ইউজার, ঠিক আছে। তো এই পর্যন্তই, যে আমরা এইখানে ট্রাফিক কিভাবে শেপ করব বা কিভাবে প্রায়োরিটি অ্যাসাইন করব, কিভাবে ট্রাফিকগুলোকে মার্কিং করব, সেগুলোই আজকের উদ্দেশ্য ছিল। তো এর মধ্যে কি কারো কোনো কোয়েশ্চেনস বা কোয়ারিজ আছে থাকলে আমি শেয়ার করতে পারি। শিওর। হ্যালো হ্যালো, আমার নাম আনোয়ার, আমি অ্যাক্সেসটেল থেকে আসছি। আমার কোশ্চেনটা হচ্ছে পিসি কিউ নিয়ে। আমি ওটার নাম শুনে যেটা সবাই বুঝতেছি, পিসি কিউ হচ্ছে পার কানেকশন কিউ। সো আমরা মাইক্রোটিক রাউটারে একটা আইপি বসাইলাম, ইউজারের পিসিতে একটা আইপি বসালাম, সো একটা কানেকশন হয়ে গেল। তো ওই কানেকশনের উপরে আমরা 2 MB ব্যান্ডউইথ অ্যাসাইন করলাম। বাট আমি যখন টরেন্ট থেকে ডাউনলোড করতেছি তখন আমার কানেকশন মিনিমাম 5, 4, 6 হয়ে যাচ্ছে, আর আমি তখন স্পিড পাচ্ছি 10, 20 বা এরকম স্পিড পাচ্ছি। সো এই প্রবলেমটা কীভাবে ওভারকাম করা যায়? সেক্ষেত্রে হয়তো আমরা অনলি পিসিকিউ ইউজ করছি, বাট প্যাকেট মার্ক করি নাই, সেই জন্য মানে IDM অথবা P2P ডাউনলোডের ক্ষেত্রে সেই কানেকশনটা সেই ডাউনলোডের স্পিডটা অনেক গুণ বেড়ে গেছে, যেটা হচ্ছে যে নর্মাল কিউইংয়ে ওই P2P ডাউনলোডটাকে বা P2P ব্যান্ডউইথটাকে সে শেপ করতে পারতেছে না। সো সেই জন্য আমরা যেটা করব যে আগে ম্যাঙ্গেল থেকে অথবা ম্যাঙ্গেল থেকে P2P ডাউনলোডের P2P প্যাকেটটাকে সেপারেট করে আসব। আমি চাচ্ছি যে ওভারঅল ট্রাফিকটা আমি ওই পিসিকিউতে শেপ করবো, হ্যাঁ, নট অনলি P2P বা আদার্স। ওভারঅল ট্রাফিক মেবি আমি অ্যাসাইন করবো, ব্যান্ডউইথ সেল করতেছি 1 MB, 2 MB, 3 MB, 5 MB প্যাকেজ অনুসারে। সো প্যাকেজ অনুসারে কিউ করছি, আর হচ্ছে PPP ইউজার করছি, ওই ইউজারদের একটা আইপি ব্লক দিছি। সো ওই ইউজার থেকে আইপি পাচ্ছে, আর ওই পিসিকিউ থেকে ব্যান্ডউইথ শেপিং হচ্ছে। সো সেই ক্ষেত্রে তো আমার প্যাকেট মার্কিং করাটা বিশাল ঝামেলা না? না, সেক্ষেত্রে আপনার ব্যান্ডউইথটা কিন্তু প্রপারলি শেপ হবে না। অলরেডি আপনি মনে হয় প্রবলেমে পড়ছেন এটা নিয়ে, তাই না? কারণ P2P নর্মাল যে ট্রাফিকটা আসে, সেই ট্রাফিকটা যদি গিয়ে আমরা সেপারেট না করি, নর্মাল কিউইং টেকনিকে P2P এই ব্যান্ডউইথটাকে শেপ করতে পারবে না। সো অবশ্যই আমাদেরকে সেপারেট করে নিতে হবে, অথবা কিউয়ের মধ্যেও P2P ব্যান্ডউইথ অ্যাসাইন করার জন্য আলাদা একটা আছে, অ্যাডভান্সে অপশন আছে। আমরা যদি এটাকে অল P2P বা অল সিলেক্ট করে দিই, অ্যাডভান্সে আছে, কিউয়ের অ্যাডভান্সে, তখন সে শুধু কিউয়ের জন্য P2P ব্যান্ডউইথের P2Pর জন্য একটা আলাদা ব্যান্ডউইথ অ্যাসাইন করে প্রতি ইউজারের জন্য।
অথবা ইন্ডিভিজুয়ালি যদি আপনি করতে চান তাহলে ইন্ডিভিজুয়ালি করতে পারেন, অথবা পিসিকিউ দিয়ে যে যদি করেন তাহলে পিসিকিউ এর যেই রেটটা থাকবে, রেট লিমিটটা, সেই রেট লিমিটটা সে শেয়ার করবে প্রতি ইন্ডিভিজুয়াল ইউজারের ক্ষেত্রে। এইটা কি পসিবল মাইক্রোটিকে যে আমি মানে কোনো অ্যাপ্লিকেশন বেস বা কোনো প্রোটোকল বেস শেপিং করব না? কারণ এখন তো ম্যাক্সিমাম নর্মাল পিসিকিউতে ওই সবাই সমান পাবে ওই প্যাকেজটা। নর্মাল পিসিকিউ দিয়ে সবাই সমান, নর্মাল পিসিকিউ অ্যাজ ইউজুয়ালি সবাই সমান পাবে, সেক্ষেত্রে মানে কোনো ইয়া করতে হবে না, মার্কিং করতে হবে না, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল সবাই শেয়ার করবে। যদি নর্মাল, হ্যাঁ, ওই মোমেন্টে টরেন্ট দিয়ে যখন ডাউনলোড করে তখন টরেন্ট ট্রাফিকটাকে তো সে ওই কিউ এর আন্ডারে নিবে না, কারণ সে তো পার কানেকশন, যখনই সে একটা কানেকশন পাবে, কারণ আমরা জানি যে টরেন্টে একটা কানেকশন থাকে না, 5টা ম্যাক্সিমাম যত ধরনের হাইয়েস্ট যতটা পারে যে সে কানেকশন ক্রিয়েট করে। সো এটাকে অবশ্যই আমরা অ্যাডভান্সে P2P-তে সিলেক্ট করে দিয়ে আসতে হবে, যদি আমরা P2P-টাকেও সে মানে সেপারেট করতে চাই বা P2P ব্যান্ডউইথটাকে অ্যাসাইন করতে চাই। এটা তো P2P জন্য হচ্ছে, আর টরেন্ট তো আমার মনে হয় না P2P-তে কাজ করে, এটা আর অনেকটা এই টরেন্ট অল সিলেক্ট করে দিলে ওইখানে আপনার সব ধরনের টরেন্টগুলাই কাজ করে। এখানে ম্যাক্সিমাম টরেন্টগুলাই আপনার ইয়া করা আছে, বিট টরেন্ট, ইয়া টরেন্ট, যত ধরনের, হ্যাঁ, অ্যাডভান্সে, রাইট, ওটা শেয়ার করতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আপনার প্রেজেন্টেশনটা কিভাবে পেতে পারি? প্রেজেন্টেশনটা আপনি মেইল করতে পারেন আমাকে, আমি মেইলে রেসপন্স করে দিতে পারি। যে এখানে আমার মেইল অ্যাড্রেসটা আছে, একটু কালেক্ট করে নেন, নোট করে নেন, যে কেউ আমাকে যদি প্রেজেন্টেশনের জন্য চান তাহলে আমি প্রেজেন্টেশনটা ইয়া করে দিতে পারি, মেইল করে দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হাই খান। একটু সামনে যান, পিছিয়ে একটা উইথ কনফিগারেশন যেটা ছিল, এক্সাম্পল ফর উইথ কনফিগারেশন, আরেকটু পিছিয়ে এখানে আবার যান পরে, না পিছিয়ে কনফিগারেশন আরেকটু, নেক্সট পিছিয়ে নেক্সট। একটা ওই যে লেয়ার 7 প্রোটোকল একটা উইথ কনফিগারেশন ছিল, ওকে, এখানে তারপরে আরেকটা ছিল, তারপরে আরেকটু আমি একটা স্ল্যাশ দিয়ে কনফিগার করছি লেয়ার প্রোটোকল 7, এরপরে এটা লাস্টে হ্যাশ দিয়েছেন একটা কনফিগারেশন ডট স্টার ব্লক দিয়ে 4টা অবলিক দিয়েছে ফরওয়ার্ড স্ল্যাশ। এটা ইউজ করছে কি একটু বলবেন আমাকে? ডলার সাইন লাস্টে ডলার সাইনের আগে, লাস্ট ডলার সাইনের আগে, এখানে জি ডলার সাইনের আগে, হ্যাঁ। আচ্ছা, এটা ওই ডলার সাইনটার আগে যে স্ল্যাশটা ইউজ করা হয়েছে, হ্যাঁ, ওইটা ভিডিও প্লেব্যাক টাইপের একটা ট্রাফিক আছে, সেটাকে মানে ওই লেয়ার 7 প্রোটোকলের আন্ডারে আনার জন্য, মানে শেপিংয়ের আন্ডারে আনার জন্য, বা এই প্যাটার্নটাকে ধরার জন্য আমরা এই সাইনটা ইউজ করছি, এই ডলার সাইনের আগে স্ল্যাশ, রাইট, হ্যাঁ। যে এই টাইপের একটা মানে ভিডিও ট্রাফিক বা ইয়ার ট্রাফিক থাকতে পারে, যে এই ট্রাফিকটাকে আমরা আমাদের এই প্যাটার্নে ম্যাচ করাইতে চাচ্ছি, যে EXE বা RAR বা এই টাইপের যদি কোনো প্যাটার্ন আমরা ডাউনলোড করি, এজ ফর এক্সাম্পল IDM-এ কিন্তু এই টাইপেরও একটা প্যাটার্ন থাকে, যে IDM ইনস্টল করা থাকলে সে O2 ডাউনলোডের জন্য কিছু পপ আপ করে। সো কিছু ট্রাফিক আছে যেগুলো হচ্ছে ভিডিও ডাউনলোডিংয়ের ক্ষেত্রে বা ভিডিও স্ট্রিমিং ডাউনলোডের ক্ষেত্রে এই টাইপের ভিডিও প্লেব্যাকও একটা ট্রাফিক থাকে, সেটাকে সেপারেট করার জন্য অ্যাকচুয়ালি এই সিনটেক্সটা ইউজ করা হয়েছে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন হলো, আমরা তো ব্যান্ডউইথ কিউ করে ইউজারের আইপির উপরে ব্যান্ডউইথটা কিউ করি, হ্যাঁ, আমরা কি মাইক্রোটেকের ইন্টারফেসের উপর ব্যান্ডউইথ কিউটা ব্লক করা যায়? ইন্টারফেস আমরা তো ইউজারের টার্গেট ইউজার আইপির উপর ব্যান্ডউইথ কন্ট্রোল করি, রাইট। আমরা ইউজারের আইপি বেস ব্যান্ডউইথ কন্ট্রোল করি, হ্যাঁ, আমি করতে যাচ্ছি সেটা ইন্টারফেসের উপরে কি ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়? ইন্টারফেস দিয়ে ব্যান্ডউইথ আসলে ইন্টারফেস আমি যেমন মাইক্রোটেক লাইকে সিসকোতে আমি ইন্টারফেসে ব্যান্ডউইথটা বাইন্ড করে দিচ্ছি, যে ইন্টারফেস দিয়ে 2 MB ব্যান্ডউইথ বের হবে। আমি মাইক্রোটেকের 2 নম্বর পোর্ট বা 3 নম্বর পোর্টে যাচ্ছি যে 3 MB ব্যান্ডউইথ বাইন্ড করবো, এটা কি করা যায়? এটাও করা যায়, কিন্তু করার অপশন দেওয়া আছে, বাট এটা হয় না। এটা আপনি কি কোনো প্রবলেম ফেস করছেন কি? না, এই ধরনের কনফিগারেশন করতে হয় নাই, অবশ্যই করা যাবে এটা, যে মানে ব্যান্ডউইথ ইন্টারফেসের উপর যে ব্যান্ডউইথ শেপ করা, যে ইন্টারফেসকে আমি একটা নির্দিষ্ট ব্যান্ডউইথ দিব, অ্যাসাইন করব, সেটা করা যাবে, অবশ্যই করা যাবে। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সলিউশন দিতে পারবো।
আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন থার্ড, সেটা হলো আমি দুইটা আইএসপির লাইন নিয়েছি। আমি দুইটা আইএসপির লাইন নিয়ে আমি একটা ব্যান্ডউইথ 5 MB আর একটা 10 MB, আমার টোটাল 15 MB ব্যান্ডউইথ নিয়েছি। আমি দুইটা আইপির রাউটার গেটওয়ে অ্যাড করছি, আইপিতে রাউটে গিয়ে যেটা 5 MB সেটা একটা গেটওয়ে দিচ্ছি, যেটা 10 MB সে দুইটা গেটওয়ে দিচ্ছি, টোটাল 3টা গেটওয়ে দিচ্ছি। চ্যাক গেটওয়ে পিং দিছি, দেওয়ার পরে আমি রাউটার অন করলাম। গেটওয়েগুলোর কি প্রায়োরিটি ছিল? প্রায়োরিটি ছিল না, একটা গেটওয়ে ইউজ করছি আমি। আচ্ছা, অ্যাডে গিয়ে আইপি থেকে রাউটে গিয়ে অ্যাডে গিয়ে একটা রাউট নিয়ে ডেস্টিনেশন হলো 000/0। গেটওয়েতে আমি যেটা 5 MB ম্যানেজ সেটা 5 MB দিয়ে গেটওয়ে দিছি, যেটা ব্যান্ডউইথ 10 MB সেটা রেশিও 2 দিছি। ওকে, তখন চেক গেটওয়ে পিং দিছি। এখন যেটা হচ্ছে সেটা হলো কি, আমি যখন ব্যান্ডউইথটা ডাউনলোড কোনো একটা ইউজার ব্যান্ডউইথ যাচ্ছে, তখন দেখাচ্ছে কখনো আমার আইএসপি 5 MB যাচ্ছে, কখনো 10 MB যাচ্ছে, মানে প্রায়োরিটি বেস যাচ্ছে না। আর দ্বিতীয় কথা হলো, যখন আমি একটা আইএসপি ডাউন হয়ে যাচ্ছে, সাপোজ কোনো একটা আইএসপি ডাউন হয়ে গেল, তখন আমি যত না পর্যন্ত মিডিয়া কোনো বন্ধ না করবো তত পর্যন্ত সেকেন্ড আইপি রাউটার দিয়ে সে ব্যান্ডউইথটা পাস হচ্ছে না। না, এটা আসলে ম্যানুয়াল সিস্টেম। আপনি মানে রাউটিং মেথডে যাইতে পারেন, যে এটার যে 100% সলিউশন যদি করতে চান তাহলে আপনি রাউটিং মেথডে যাইতে পারেন। জাস্ট ফর এক্সাম্পল, আপনি দুইটা আইএসপির সাথে দুইটা ওএসপিএফ করে ফেলেন, অথবা দুইটা প্রায়োরিটি দিয়ে, মানে ফার্স্ট প্রায়োরিটি বা সেকেন্ড প্রায়োরিটি দিয়ে করতে চাচ্ছেন, যে একটার রিডান্ডেন্ট হিসেবে আরেকটা থাকবে, দুই ধরনের প্রায়োরিটি থাকবে। আপনি সেক্ষেত্রে আর ম্যানুয়ালি একটা ইন্টারাপশন হলেও আপনাকে কনভার্টার বা খুলতে হবে না, মানে লিঙ্ক আপনার ইন্টারাপশন হবে না, অটোমেটিক্যালি সেকেন্ডটা দিয়ে ফুল ট্রাফিক চলে যাবে। আপনি যদি একটা রিডান্ডেন্ট আরেকটা রাখতে চান তাহলে এইভাবে করেন। এখানে আমি যেটা হচ্ছে রিডান্ডেন্সি হচ্ছে যে আমাকে মাইক্রোডিগের মিডিয়া কমান্ডের লিঙ্ক তো ওকে আছে, ইন্টারফেস আপ, রাইট, দুইটা ইন্টারফেস আপ। আমার ফাইবার কেটে গেল, আমার ইন্টারফেস তো আপ আছে। তো ও যতক্ষণ আমি ইন্টারফেসটা খুলে দিব অথবা পোর্টটা শার্ট করবো, তখন সে সেকেন্ডটা দিয়ে অটোতে আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু বাই ডিফল্ট যখন আমার ফাইবারটা কেটে যাচ্ছে, তখন তো তার উচিত ছিল যে নেক্সট যে গেটওয়েটা আছে আইএসপি, সেটা দিয়ে অটো ট্রাফিক চলে যাওয়ার কথা, কিন্তু সে অটো ট্রাফিক যায় না, আমাকে যে কোনো একটা মিটার বন্ধ করতে হচ্ছে। আরটা হলো যে আমার ব্যান্ডউইথ যখন দুইটা আইএসপি দেখা যায়, ব্যান্ডউইথটা তো যেটা 5 MB 10 MB, আমার ব্যান্ডউইথ কোনটা দিয়ে যাবে, যেটা 10 MB সেটা দিয়ে যাবে না যেটা 5 MB সেটা দিয়ে যাবে ব্যান্ডউইথটা? সেটা আপনার ওই গেটওয়ের প্রায়োরিটির উপর ডিপেন্ড করবে। আসলে গেটওয়ে আপনার কোনটা দিয়ে আপনার ডিফল্ট, মানে আপনি এটা ট্রেস আউট করে দেখতে পারেন যে কোনো লোকাল আইপি থেকে, অথবা হচ্ছে গেটওয়ে যে প্রায়োরিটি সেট করছেন, আপনি তো মাল্টিপল গেটওয়ে ইউজ করছেন আইপি থেকে রাউটে গিয়ে, তাই না? এখানে তো প্রায়োরিটি অ্যাসাইন করছেন, তো সে যে ফার্স্ট প্রায়োরিটি পাবে সেটা দিয়ে ট্রাফিকটা সেন্ড করবে। একসাথে যদি গেটওয়ে ইউজ করে যখন প্রায়োরিটি দেওয়া যায়, আমি আলাদা আলাদা করি, ডিস্টেন্স দেই, প্রায়োরিটি দেই, ডিস্টেন্স সেট করতে একটা বন্ধ রাখবে, একটা আপ রাখবে আবার। রাইট। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একটা ডিজেবল রাখতেছে আর একটা অফ রাখছে, ওইটা কেটে গেলে সেটা ওটা অটো অন হচ্ছে, আবার প্রাইমারিটা আপ হয়ে যাবে, সেকেন্ড ডাউন রাখবে। কিন্তু যখন দুটো অ্যাট এ টাইম রাখতে হবে, ব্যান্ডউইথ মার্জ করবো, আমার এখানে কোয়েশ্চেন ব্যান্ডউইথ আমি মার্জ করবো, আমার 15 MB ব্যান্ডউইথ অ্যাট এ টাইম বের হবে। রাইট, তো 15 MB বের হয়ে যে প্রবলেম ফেস করেছিল, আমার ব্যান্ডউইথে অ্যাট এ টাইম দুই জায়গা দিয়ে বের হচ্ছে না, একটা দিয়ে হিট হয়ে যাচ্ছে, বা যেটা দিয়ে 5 MB লোড ওটা দিয়ে যাচ্ছে না। আবার কখনো ফাইবার কেটে গেলে আমার কিন্তু থার্ড অপশন অটোতে সে আবার ইউজ লাইনটা আপ হয়ে যায় না। এটা কোনো প্রবলেম আপনি ফেস করছেন কি, বা এই ধরনের কোনো সলিউশন আপনার কাছে প্রপার জানা আছে? করতে পারেন সেটা হচ্ছে যে প্যাকেট মার্ক করে ওই আলাদাভাবে, এটা হলে ঠিক আছে, প্যাকেট মার্ক করে যদি আপনি করেন, মানে সেপারেট করে আলাদা আলাদা ব্লককে আলাদা আলাদাভাবে আপনি ফুল লোডটা ইউজ করতে চান। ফর এক্সাম্পল, একটা আইএসপি থেকে 10 MB আর একটা থেকে 5 MB, আপনি ফুল লোডটা ইউজ করতে চান, যে 10 MBর জন্য বেশি ট্রাফিক বা বেশি লোকাল ইউজার দিব, আর কম ইউজার যারা আছে তাদেরকে 5 MB দিব, ফুল ইউটিলাইজেশন করতে চান, সেক্ষেত্রে প্যাকেট মার্কিং করে করতে হবে। ইউজারদের লোকাল আইপি গুলো সাবমিট করে আমি একটা প্রায়োরিটি একটা সাবমিট দেব, একটা এ আর সাবমিট দেব বি, একটা আইএসপি একটা আইএসপিএ। সেক্ষেত্রে আমরা যদি কোনো কারণে আইএসপি কাটা গেল, যে সাবমিটটা আমি এ দিয়ে ব্যাঙ্গেল করে আমি প্রায়োরিটি করে দিলাম, তখন আমার ওই আইপি গুলোর তখন অটোতে সাবমিট ফ্রড কীভাবে হবে? লাস্ট যেটা রান আছে আইএসপি, এটা সম্ভব, ফেল ওভার করা সম্ভব, এটা কনফিগারেশন পসিবল। আপনি করেন আমার সাথে, আমি ওইটার কনফিগারেশন আমি দিয়ে দিই। আমি আপনার সাথে যোগাযোগ করব। হ্যাঁ, যোগাযোগ করেন, আমি এটা ফেল ওভার প্লাস হচ্ছে আপনি যে ফুল লোডটা ইউটিলাইজেশন করতে চাচ্ছেন, এটা করা সম্ভব, করা যাবে, লোড ব্যালেন্সিং। ওকে, থ্যাংক ইউ. Thank you very much. You can ask him questions afterwards. Now it is time for our next presentation. Just mail me.
That is his email and phone number. Okay, thank you. Thank you. So our next presentation is by Jobayer Al Mahmoud Hossain from BRAC. BRAC.